কাকা ওই দিন কিন্তু ঠিক টাইমে দোকান খুলবে, ঠিক আছে? ঠিক টাইমে দোকান খুলবে কিন্তু। দাঁড়াও একটু টেস্ট ড্রাইভ দিয়ে আসি। গুড মর্নিং হোলি মলি। তো ফাইনালি গোপ্রোটা হেলমেটের সাথে সেট আপ পুরোপুরি করা হয়ে গেছে। ফুল সেট আপ মোটামুটি করে নিয়েছি, সমস্ত কিছু একদম ডান। হাতে আর কয়েকটা দিন মাত্র সময় আছে, তাই এই ফার্স্ট টাইম টেস্ট করছি কীরকম আসছে, এবার এরপরে বুঝতে পারবো। এটা হলো আমাদের কল্যাণীর ITI মোড়। এখানেই সেই ঐতিহাসিক দুর্গাপুজো হয়। যাই হোক, প্রথমবারের মতো গোপ্রো সেট আপ করেছি। আমার কাছে গোপ্রো হিরো 10 আছে, পুরো ওলানজির কেস, তারপর অ্যাডাপ্টার ফ্যাডাপ্টার যত কিছু ছিল সমস্ত কিছু আমি এখানে কিনে নিয়েছি। সব অনলাইনে কিনেছি, অ্যামাজনে, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। এক্সট্রা ব্যাটারি থেকে শুরু করে সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আর মাত্র কিছু দিনের ব্যবধানে পর আমি একটা বড় রাইডের প্ল্যান করেছি। আসলে আমাদের একটা মিট আপও আছে এই ডিসেম্বরে। তো মোটামুটি অনেকটাই রাস্তা কভার করবো এবার। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট শহর কল্যাণী, সবুজের শহর। আসলে যেখানেই যাই না কেন 10 দিন 15 দিন 20 দিন পর একটু টানে। আমাদের শহরটা এতটাই সুন্দর যে একটু টানে। এটা হচ্ছে গিয়ে আমাদের পৌরসভা, কল্যাণী মিউনিসিপ্যালিটি, ঋত্বিক সদন, আর সামনেই আছে স্টেডিয়াম। জানি না সাউন্ড কীরকম আসছে, প্রথমবারের মতো সেট আপ করেছি তো, দেখা যাক। ভিডিওটা বার করলেই বুঝতে পারবো যে কীরকম সাউন্ড আসছে। আমি মোয়ানোর মাইক লাগিয়েছি। এটা হচ্ছে আমাদের কল্যাণী স্টেডিয়াম। ISL চলছে, প্র্যাকটিস সেশন চলছে ISL-এর। আর এটা হচ্ছে আমাদের কল্যাণীর থানা, আগে আমার বাড়ির পাশে ছিল। এটা হচ্ছে কল্যাণীশ্বরী মন্দির। তো এটাই হচ্ছে আমাদের ছোট্ট শহর কল্যাণী। আসলে কল্যাণীটা মানে আমি যদি বাইক নিয়ে ঘুরি মোটামুটি 4-5 কিলোমিটারের মধ্যে ডান হয়ে যায়। এটা হচ্ছে A ব্লক, আমি যেখানে থাকি সেটা হচ্ছে B ব্লক। সামনে আছে JNM হসপিটাল, আর এটা ESI হসপিটাল। ইউটিউব ঘেটে ঘেটে মোটামুটি গোপ্রো সেট আপটাও করে নিয়েছি। স্ট্যান্ডার্ডে দেওয়া আছে 1080p 60 fps-এ। আসলে মোবাইলে এডিট করবো তো সুবিধা হবে। সমস্ত কিছুই করা হয়ে গেছে। এটা হলো কল্যাণী JNM হসপিটাল। চলা যাতা হু, কিসের একটা আওয়াজ হচ্ছে যেন। রাস্তাটা অনেকটা সরু করে দিয়েছে মাঝখানে, এটা দিয়ে আরো একটু চওড়া করা দরকার। 10টার পরে এই রাস্তা দিয়ে যাওয়াই যায় না। তো আমাদের কল্যাণী শহরটা এরকমই ফাঁকাই থাকে। পুরোপুরি ফাঁকা, খুব একটা ভিড় নেই। রাত্রেবেলা 8টার পর সব রাস্তা একদমই ফাঁকা থাকে। দেখতে হবে এবার কতটা কি সাউন্ড আসছে।
আশা করি ভালোই সাউন্ড আসবে। সেট আপ তো পুরো করেছি। যাও যাও যাও। বাইকের সার্ভিসিংও পরশুদিন পুরো কমপ্লিট। ছোট ছোট কিছু কাজ ছিল, বল রেসার হ্যাটা কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি। মজা আয়েগা, রাইড পে তো মজা আয়েগা। 8 মাস পর, মানে আমি লাস্ট এপ্রিল মাসে গেছিলাম নর্থ সিকিম, তারপর আর একটাও রাইড হয়নি। 8 মাস পর ফাইনালি আমি রাইডে বেরোচ্ছি, একটু এক্সাইটেডও। অনেকটাই এবার কভার করব। মোটামুটি আমার এখন রাইড আছে, বেশ কয়েকটা ভালো ভালো রাইড আছে। নেপাল রাইডার্স মিট আপ আছে, নেপাল ভুটান রাইডার্স মিট আপ আছে। বুঝতে পারছি না কোনটায় যাব। পুজোর সময় তো একটা ব্লান্ডার হয়ে গেছিলো, ভেবেছিলাম নেপাল যাব, সেটাও হয়নি। তো দেখা যাক। এই মিট আপটা করে আসি, তারপর মার্চে একটা রাইড রয়েছে, এপ্রিলে রাইড রয়েছে। শুধু রাইড আর রাইড। নেক্সট ইয়ার 2024 সালটা অনেকগুলো রাইড হবে আশা করি। সারোয়া আবার চলে এসেছি সেই পৌরসভার সামনে। এটা হচ্ছে আমাদের সামনেই আছে কল্যাণী লেক পার্ক। কিছুদিন পরেই পুরো লেক পার্ক পুরো পিকনিকে পুরো ভরে যাবে। এখান থেকে যাওয়াই যাবে না, বাস লরি দূর দূর থেকে লোক আসে লেক পার্কে। একটা টাইমে প্রচুর পাখি আসতো, পরিযায়ী পাখিরা, এখন দেখা যায় কম। এই জায়গাটা পুরোপুরি পিকনিক হয়। এটা হচ্ছে কল্যাণী লেক পার্ক। এই আমাদের ছোট্ট শহর কল্যাণী, খুবই ভালো লাগে আসলে। আর আমরা যারা, মানে আমার যারা দাদারা বন্ধুরা যারা আছে, যারা বাইরে থাকে, ওরা খুব মিস করে মাঝে মাঝে দেখি কল্যাণীকে। ওরা আসতে পারে, বছরে একবার দুবার আসে, পুজোর সময় মেনলি আছে ওরা। তো ওই টাইমটা খুব ভালোই কাটে। শুধু কল্যাণী পুজোতে ভিড়টা ইদানিংকালে আর পছন্দ হচ্ছে না। তো নেক্সট ইয়ার থেকে ভাবছি কল্যাণীতে, আর আমি যেখানে থাকি সেই জায়গা থেকে আমার বাড়ি থেকে বেরোনোই যায় না। তো নেক্সট ইয়ার ভাবছি যে পুজোর সময় হলে পুজোর আগে কোথাও বেরিয়ে যাবো ঘুরতে, ওটাই বেস্ট। সামনে হলো 14 নম্বর। আর এটা হচ্ছে পিন্টুদার ফাস্টফুডের দোকান। ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম, তখন স্কুল থেকে এসে, না ঠিক প্রাইভেট পড়ে এসে এখানে খেতে আসতাম। 15 টাকায় দুটো পরোটা, 2 পিস চিলি চিকেন, ডান। কত সস্তা ছিল ওই সময়। এটা হচ্ছে 14 নম্বর, বাদিকের পার্ক আছে 14 নম্বর, খুব ভালো পুজো হয়।
পরশু দিন বাইকের সাইলেন্সার থেকে একটা সাইড থেকে ধোঁয়া বেশি বেরোচ্ছিল, তো দেখালাম, ওরা বলছে শীতের জন্য। দেখা যাক, সার্ভিসিং তো করিয়েছি। রাইডে গেলে আসলে কোনো ট্রাভেল আমি চাই না, সব কিছু আমার বাইক একদম লাস থাকবে। অল সার্ভিসিং ডান করে আমি রাইডেই বেরিয়ে অলওয়েজ। টায়ারও চেঞ্জ করেছি, দুটো টায়ারও খুব ভালো কন্ডিশনে রয়েছে। শুধুমাত্র একবার ইচ্ছে আছে ইঞ্জিন অয়েলটা রাইডে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে ফেলবো। এটা আমাদের রাহি মোটরস কল্যাণী, এখানেই মোটামুটি এখন সার্ভিসিং করাই। বারাসাত বা কৃষ্ণনগরে এখন আর যাই না। এর আগে আমার একটা ক্লাসিক ছিল, ক্লাসিকটাকে প্রায় 4 বছর চালিয়েছিলাম, কৃষ্ণনগর থেকে কিনেছিলাম। তো 4 বছর চালানোর পর ওটাকে বিক্রি করে ইন্টারসেপ্টার নিই। এটারও বয়স প্রায় 5 বছর হতে চললো। এই ফেব্রুয়ারি 23 তারিখে 5 ইয়ার্স কমপ্লিট হবে আমার বাইকটার। তাও খুব একটা বেশি কিলোমিটার চলেনি। আর এই মিটারটা আমি চেঞ্জ করেছিলাম আগের বছর নাগাল্যান্ডে এনিয়ামে মিট আপে যাওয়ার আগে। তো দেখতে পাচ্ছ এখানে 10,600 দেখাচ্ছে, কিন্তু অলরেডি আমার আগের মিটারটা 30,000-এর বেশি চলেছিল। অনেক কিছু বাইকের চেঞ্জ করেছি, তো এখন বাইকের কন্ডিশন খুবই ভালো আছে। এটা হলো আমাদের সেন্ট্রাল পার্ক, আমার বাড়ির সামনে। এটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যেই পড়ে, এটা 7 নম্বর, এটা আমার 8 নম্বর, যেখানে আমি থাকি বি ব্লকের। তো এই সেন্ট্রাল পার্কে সমস্ত রকম ইভেন্ট হয়। কিছুদিন আগেই বই উৎসব হয়ে গেল, সবাই এসছে। ক্যাকটাস, চন্দ্রবিন্দু, অনুপম রয়, মোনালি ঠাকুর। এর পরের ইভেন্টটা আমার বেশি পছন্দ, কারণ ব্যান্ডের যুদ্ধ হয়। এবার তো শুনছি ব্যান্ডের যুদ্ধতে অনেক ভালো ভালো ব্যান্ড আসছে। ইউফোরিয়া, আমার কলকাতার কিছু ব্যান্ড আসছে, শিরোনামহীন, লালন, ভালো ভালো ব্যান্ড আসছে। এবার আসলে মিস করে যাব, বেরিয়ে যাচ্ছি তো। এবছর আর ব্যান্ডের যুদ্ধে থাকা হবে না, ফেসবুকেই দেখবো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পাড়া, চলে এসেছি সেই কাকার দোকান, যেখান থেকে আমি সকাল সকাল যখনই আমি রাইডে বেরোই এখান থেকেই চা খেয়ে রাইড শুরু করি। আর কাকা 3টের সময় দোকানে আসে, 4:30-এর মধ্যে চা বানানো রেডি। মানে 4টে 4:30-এর সময় আসবো, চা আমি পাবোই। তো আবার ঘুরে ফিরে সেই কাকার দোকানে চলে আসলাম। দেখা যাক, একটু চা খাই। চা দাও কাকা।